আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নেন নাই। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। একবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা নিয়ে ইয়ামান থেকে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। পথের মধ্যে তাদের পানি এবং খাবার শেষ হয়ে যায়। তখন সকলে মিলে পরামর্শক্রমে এক ব্যক্তিকে নির্ধারণ করলো যে তারা ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইবে, যেন সে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের অসুবিধার কথা তুলে ধরে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। তো তারা পরামর্শক্রমে এক ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দেয়। ওই ব্যক্তি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে পৌঁছে, এখনো ঘরে ঢুকে নাই। ঘরে ঢোকার আগেই সে শুনতে পেল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নেন নাই। যখন ওই সাহাবী এই আয়াতে কারিমা শুনতে পেলেন, তখন উনি মনে মনে চিন্তা করলেন যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি নিয়ে নিয়েছেন, আর আমরা আশআরী গোত্রের লোকেরা তো অন্য অন্য প্রাণী থেকে নিকৃষ্ট নই, বরং আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব। কাজেই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও রিজিকের ফয়সালা করবেন। সাহাবী এই কথা মনে মনে চিন্তা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে তাদের অসুবিধার কথা না বলে উনি চলে আসলেন। এসে তার সঙ্গীদেরকে সুসংবাদ শোনাইলেন। বললেন, ওগো আমার সাথীরা, শোনো সুসংবাদ, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসতেছে। এই কথা শোনার পর সকলে মনে করলো যে হয়তো এই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাদের অসুবিধার কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খাবার পাঠাইতেছেন। সবাই এই কথা মনে করে নিশ্চিত মনে বসে রইল। কিছুক্ষণ পর দেখা গেল দুই ব্যক্তি পাত্র ভর্তি করে গোশত এবং রুটি উপস্থিত হইল। আশআরী গোত্রের সকল লোকেরা তৃপ্তি সহকারে গোশত এবং রুটি খাওয়ার পর প্রচুর গোশত এবং রুটি রয়ে গেল। তারা সকলে মিলে পরামর্শ করলো যে আমরা অবশিষ্ট রুটি এবং গোশতগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিব, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মোতাবেক খরচ করতে পারবেন। তো তারা পরামর্শক্রমে দুই ব্যক্তির মাধ্যমে অবশিষ্ট রুটি এবং গোশত পাঠিয়ে দিল। ওই দুই ব্যক্তি রুটি এবং গোশত নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। হাজির হওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য যে খাবার এবং গোশত পাঠিয়েছেন, রুটি পাঠিয়েছেন, তা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল। আমরা খাওয়ার পর এই রুটি এবং গোশত রয়ে গিয়েছে, এই জন্য আমরা তা আপনার দরবারে ফেরত নিয়ে আসছি, যেন আপনি আপনার প্রয়োজন মোতাবেক খরচ করতে পারেন। এই কথা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন আর বললেন, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই, কোনো সাহায্য পাঠাই নাই, তোমরা এটা কি বলতেছ? তখন ওই দুই ব্যক্তি পুরা ঘটনা বর্ণনা করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পথের মধ্যে খাবার এবং পানি শেষ হয়ে যাওয়ার পর আমরা এক ব্যক্তিকে আপনার কাছে পাঠিয়েছিলাম, সেই জন্য আমাদের সমস্যার কথা আপনার কাছে বলে। তো সে গিয়ে আমাদের কাছে বলেছিল যে সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসতেছে। আমরা এই কথা শোনার পর মনে করলাম যে হয়তো আপনি আমাদের জন্য এই রুটি এবং গোশত পাঠিয়েছেন।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পর বললেন, না না, আমি তোমাদের জন্য এই গোশত এবং রুটি পাঠাই নাই, বরং ওই সত্তা তোমাদের জন্য এই রুটি এবং গোশত পাঠিয়েছেন যিনি সারা পৃথিবীর সমস্ত মাখলুককে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কোনো ওসিলা ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো আসবাবপত্র ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে খাবার পাঠিয়ে প্রমাণ করেছেন যে প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজ্জাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাঈলের জন্য 40 বছর পর্যন্ত আসমান থেকে মান্না সালওয়া নামক খাবার পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আসমান থেকে ভুনা মাছ এবং রুটি পাঠিয়েছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কোনো ওসিলা ছাড়া, কোনো আসবাবপত্র ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই বান্দাদেরকে সরাসরি আসমান থেকে রিজিক দান করতে পারেন। কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদত নয়, অর্থাৎ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বাভাবিক নিয়ম নয়, বরং স্বাভাবিক নিয়ম হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন আর বলে দিয়েছেন যে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী, তোমরা তোমাদের মেধা অনুযায়ী রিজিক তালাশ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আমি আল্লাহর রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক তালাশ করার জন্য বলেছেন। তো এই তালাশটা আমাদেরকে করতে হবে হালাল পন্থায়। কোন পন্থায়? হারাম পন্থায় করলে হবে? হারাম পন্থায় করা যাবে? যাবে না। এখন যদি কেউ বলে যে না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রিজিক তালাশ করার জন্য, তো কাজেই হালাল হোক হারাম হোক, যেভাবে আমার মনে চায় আমি সেভাবেই অন্বেষণ করব, সেভাবে আমি কামাইব, উপার্জন করব, তাহলে কি এটা হবে? আমার মনে চাইলো আমি সুদ খাইলাম, মনে চাইলো আমি ঘুষ খাইলাম, এটা হবে? এটা কি আমার জন্য হালাল হবে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদাররা, হে আমার প্রিয় বান্দারা, তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক ভক্ষণ করো। ওয়াশকুরুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পবিত্র হালাল রিজিক ভক্ষণ করার কথা বলেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীর হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অর্থাৎ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে হারাম পন্থায় উপার্জন করো না, তোমরা হালাল মাল উপার্জন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিক অন্বেষণ করার জন্য বলেছেন, হালাল রিজিক খাওয়ার জন্য বলেছেন, পবিত্র রিজিক খাওয়ার জন্য বলেছেন। কাজেই হারামের কাছে যাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। হালাল রিজিকের মাধ্যমে ইবাদতের তৌফিক লাভ হয়, অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়, মনের মধ্যে